সাপোর্ট করা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। এক ছেলে মদ খাইছে, ইমাম সাহেবের কাছে খবর আসছে যে অমুকের পোলা ইদানিং ইয়াবা আসক্ত, মদ পান। ইমাম সাহেব হুজুরের কাছে ছেলে বক্তব্য করছে, তাই হুজুর তারে রাস্তায় পাইয়া ধরছে, এই পোলা এদিকে আয়। ছাত্র হিসাবে ওই পোলার উপর উনার একটু আবদারও, এইদিকে পোলা ওস্তাদের সামনে আইসা খাড়াইছে, ওস্তাদের সামনে খাড়াই একটা, হুজুর কেন ডাকছেন? কই শুনছি ইদানিং নাকি তুই মদ পান করিস। যুবক ছেলে মাথা নত করে ওস্তাদকে বলতেছে, হুজুর সঙ্গ দোষে একটু নষ্ট হইয়া গেছি হুজুর, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন হুজুর, আমিও চাই যে আমি যেন এগুলা না খাই, আমি ফিরে আসতে চাই হুজুর, আমার একটু সঙ্গ দোষে শেষ হইয়া গেছি, আপনি দোয়া করেন। এই অবস্থায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ওই এলাকার এক মুরব্বী, গ্রাম্য সর্দার। উনি হুজুরের কথা শুনছে, এই পোলার আওয়াজও শুনছে যে বলছে মাপ চাই। তখন মুরব্বী হুজুর রেখে, হুজুর সারেনছে পোলা পান মানুষ এই বয়সে একটু একটু। এমন কথা বলার মতো লোক সমাজে আছে না নাই? এবার মাসালা শুন। এই কথা শোনার সাথে সাথে ইমাম সাহেব হুজুর মুরব্বীরে বলল, মুরব্বী তাহলে কি যৌবন কালে আমনো একটু একটু। সাথে সাথে মুরব্বী কয়, তওবা 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 ইন্না লিল্লাহ, হুজুর হুজুর আপনি এসব কি কোন, আমি জীবনে মদ হাতে ধরেও দেখি নাই। মুরব্বীর কথা যদি সত্য হয়, মাসআলা কিন্তু একটু, আমরা ধরে নিলাম এই মুরব্বী জীবনে কোনোদিন মদ খাওয়া দূরের কথা টাচ করে নাই, কিন্তু শরীয়ত বলবে যে যুবক মদ পানকারী সে মদ খাওয়ার পরে অনুতপ্ত, তাই সে হলো ফাসিক, কবিরা গুনাহকারী, ঈমান যায় নাই। কিন্তু যে মুরব্বী জীবনে মদ খায় নাই, ধরেও নাই, সে মদের ব্যাপারে বলেছে যৌবনকালে একটু একটু খাইতে পারে, সাপোর্ট করার কারণে ঈমান চলে গেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি মুমিন একটা নেক আমল করবে তার আমলনামায় সওয়াব দেওয়া হবে কমপক্ষে 10 গুণ। সুবহানাল্লাহ। আপনি নেক আমল করবেন একটা, সওয়াব হবে 10, এর নিচে হবে না। কারণ ঈমান হলো একের মতো, আমল হলো ডানের শূন্যের মতো। যদি আপনি একটা ভালো কাজ করেন, ডান পাশে একটা শূন্য বসলো, এক থাকার কারণে একের ডানে একটা শূন্য দিলে কত হবে? দুটা দিলে কত হবে? তিনটা দিলে, এবার এক মুছে দেন, শূন্যের দাম কত? সাবধান মুসলমান, ঈমানের ব্যাপার। তিনটা কাজ করবেন ঈমান। কাদিয়ানি কুফরি করেছে, যার কারণে কাদিয়ানি গুলোর ব্যাপারে আমাদের ফতুয়া তারা কাফের, অথচ তাদের টুপি আছে, দাড়ি আছে, পাজামা, পাঞ্জাবি, দাড়ি, পাগড়ি, মেসওয়াক, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে। এই রমাদানে শত শত কাদিয়ানি উমরা করার জন্য আল্লাহর ঘরেও, কিন্তু তামাম পৃথিবীর সব হক্কানি আলেমের ফতুয়া হচ্ছে কাদিয়ানিরা কাফের। এবার আপনাদের কাছে একটি ছোট্ট ফতুয়া জানতে চাই, মাসালা যেগুলো জানবেন সেগুলো জিজ্ঞাসা করি, কঠিন ফতুয়া তো জিজ্ঞাসা করবো না। বলুন তো, যে কাফের সে জান্নাতি না জাহান্নামী? কোন কাফের জান্নাতে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের মুশরিক চিরকাল জাহান্নাম। কাদিয়ানি যারা তারা চিরকাল জাহান্নাম। ঠিক একটা হিন্দু, একটা ইহুদি, একটা খ্রিস্টান, সে যেমন, যারা কাদিয়ানি তারা হুবহু। আশ্চর্য বিষয় হলো তাদেরকে দেখতে একবার আমাদের, কোন কাদিয়ানি যদি আপনার পাশে দাঁড়াইয়া নামাজ পড়ে, তার নামাজের স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না, কারণ তার নামাজ, কিয়াম, কুউদ, রুকু, সিজদা, আত্তাহিয়াতু যা আছে সব আপনার সাথে 100%
কিন্তু লোকটা আপনার ডানে দাঁড়িয়ে নামাজ পড়লো, বামে দাঁড়িয়ে পড়লো, অথচ লোকটা কাদিয়ানি, সে মুমিন না কাফের? এই নামাজের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও। আচ্ছা এবার বলুন তো, যে কারণে কাদিয়ানি কাফের, সেই কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনি বলবেন না হুজুর আমি তো কাদিয়ানির মতো নই। কাদিয়ানির কুফরি হলো একটা, মাত্র একটা, তারা পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজ মানে না। ওই মেসেজটা হলো খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী। কাদিয়ানিরা বলে না গোলাম আহমদ কাদিয়ান নবী। 1835 সাল গোলাম আহমদ কাদিয়ান নামে একজন জাহেলের জন্ম হলো। আজ থেকে 250 বছরের কম বেশি, 250 বছরের মতো। আজ থেকে 250 বছর আগে কাদিয়ান নামক এলাকায় গোলাম আহমদ নামে এক জাহেলের জন্ম। সে যৌবনে আসার পরে নিজেকে সে নবী বলে দাবি করলো। একদল জাহেল তার দাবির সাথে একাত্মতা পোষণ করলো, তাকে নবী মেনে নিল। আল্লাহ বলছেন আমার নবী মুহাম্মদ শেষ নবী, আর সে বলছে সে নতুন নবী। আল্লাহর কথার বাহিরে দাবি করার কারণে সে কাফের। যারা তাকে নবী গ্রহণ করেছে, মেনে নিয়েছে, তারা। আচ্ছা আপনাদের কাছে এবার প্রশ্ন করব, সে তারা কি কাদিয়ানীরা নামাজ অস্বীকার করছে, রোজা অস্বীকার করছে, হজ অস্বীকার করছে? তারা শুধুমাত্র বিশ্ব নবীকে শেষ নবী এটা অস্বীকার করেছে। তাহলে তাদের কুফরি কয় জায়গায়? এই কথাই প্রমাণ করে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করার কোনো প্রয়োজন নাই। এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে এই সবটা একসাথে, আপনাকে সবগুলো একসাথে বিশ্বাস। কেউ যদি বলে আমি 30 পারা কোরআনের অর্ধেক মানি, অর্ধেক মানি না, আমরা তাকে বলবো তুমি অর্ধেক মুমিন নাকি বলবো তুমি কাফের? তো অর্ধেক যে মানে বলবো এটা ওয়েটলেস বলল। আচ্ছা কেউ যদি বলে 29 পারা মানি, তা আমরা বলবো এক পারা, মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে 113 সূরা মানি, শুধু এক সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে সব মানি, এক অক্ষর মানি না, সবগুলো হরফ ঈমানের ডিজিট। এই যে আমার কাছে একটা মোবাইল আছে, আপনাদের কাছে আছে, আমরা বিভিন্ন কোম্পানির সিম চালাই। আপনাকে বাংলাদেশের যে কোনো কোম্পানির মোবাইল কিনলে, টেলিটক, গ্রামীণ ফোন যাই কিনেন না কেন, আপনাকে তারা 11 ডিজিটের নাম্বার দেয়, 01716, পরে দেবে 3 জোড়া 6টা 5টা 01716, 5টা নাকি 01716, পরে দেবে 6টা, 5 আর 6 কত 11। আপনি যদি এখানে 10টা ঢুকায় টিবেন, কিয়ামত পর্যন্ত রিং যাবে, কারণ 11টাই হলো ডিজিট। আমার মুসলমান ভাইয়েরা, কাফের হওয়ার জন্য আল্লাহর কোরআন সবটা স্বীকার করা লাগবে না। যদি আপনি একটা বিধান অস্বীকার করেন, আপনার ঈমান শেষ। এখন আল্লাহ তাআলা বলছেন নবী মুহাম্মদ শেষ নবী, কাদিয়ানী এটা মানলো না, তারা কাফের হলো। আল্লাহ বলছে শয়তানকে লক্ষ্য করে, ও শয়তান আদমরে কেন সিজদা করলি না? শয়তান যদি বলতো আল্লাহ সরি, আল্লাহ তারেও মাফ করার ক্ষমতা আল্লাহর ছিল, কিন্তু সে মাফ চায় না, সে গাদ্দারি করছে। আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করার কারণে ইবলিস মুমিন না কাফের হয়ে গেছে। তাহলে শয়তান যে কাফের হলো, আল্লাহর আইন মানে নাই কয়টা? এখন আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের কাছে এবার আসি, চোর ধরে হাত কাটো এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? 52 বছরের বাংলাদেশে মানছেন কয়দিন? জেনা করলে, অবিবাহিত হলে আর বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন কোরআন হাদিসে আছে না নাই? এই 52 বছরে মানছেন কয়দিন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, এমন ঘোষণা আল্লাহর কোরআনে আছে না নাই? এই 52 বছরে আল্লাহর আইনে দেশ চলে না, ব্রিটিশ আইনে। তো শয়তান মানে নাই কয়টা? আমরা মানতেছি না কয়টা?
ওস্তাদ তো সমালোচনা করো, না হয় সেদিন যায় দেখবা তোমার আমল নামে এরকম খালি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমাদের পাশের গ্রামে যদি কেউ বিষ খায়া মারা গেছে খবর আমরা শুনি, তাহলে খবর শোনার সাথে সাথে আমরা কেউ মনে করি না ওষুধ দোকান থেকে 2 কেজি বিষ খাইছে, 1.5 কেজি খাইছে, 100 গ্রাম খাইছে। আমরা কেউ ভাবি না ওষুধ দোকানের সব বিষ খাইয়া লাইছে। আমরা বুঝি 1-2 ফোঁটা খাইলে মইরা যায়। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, আল্লাহর বিধান থেকে যে একটা মানে না, ওই একটা না মানলো কাফের হয়ে যায়। তাই মুমিন থাকতুল সব বিধান মানতেই হবে। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, অথচ 52 বছর ব্রিটিশ আইনে দেশ চলছে। সচিবালয় চলে, বঙ্গভবন চলে, গণভবন চলে, আদালত চলে, সুপ্রিম কোর্ট, আমাদের হাইকোর্ট, আমাদের জজ কোর্ট চলছে 52 বছর। আল্লাহর কোরআনের বিধান সেখানে উপেক্ষিত, ব্রিটিশ আইনে চলতেছে। যারা ব্রিটিশ আইনে দেশ চালায়, যারা ব্রিটিশ আইন মেনে দেশে চলছে, তারা আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম। তো ব্রিটিশের গোলাম আল্লাহর জান্নাতের আশা করে কেমনে? যে ওয়াজগুলো আমরা করি এগুলো ঝুঁকিপূর্ণ ওয়াজ। এই ওয়াজ করার কারণে জেলে যাওয়া লাগে, ফাঁসিতে ঝুলা লাগে। আর আল্লাহর আইনের ওয়াজ না কইরা মিঠা মিঠা ওয়াজ করলে হালুয়া রুটি মিলে, ফাঁসির রশি দেখে না, বরং খাইতে খাইতে গদ্দান মোটা হয়, ফুলের মালা বাবা হয় না। জানার পরেও ঝুঁকিপূর্ণ ওয়াজ আমরা কেন করি? এই ওয়াজ করার কারণে কত আলেম জেল কাটলো, আমরা এরপরও কেন করি? এর কারণ হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। আপনাদেরকে আমরা বেঈমান অবস্থায় মরতে দিতে পারি না। তাই আমরা এই দেশে ইসলাম কায়েম হোক আর না হোক, কিন্তু আমরা ঈমান নিয়ে মরতে চাই। তাই চিৎকার দিয়ে ঘোষণা করছি, এক আল্লাহ ছাড়া কারো আইন মানব না। আল্লাহর আইনের সাথে সংঘর্ষ হয় এমন কোন বিধান মানতে আমরা রাজি না। এই কথা বললে যদি জেলে যাওয়া লাগে, এই কথা বললে যদি ফাঁসির রশিতে ঝুলা লাগে, ফাঁসির মঞ্চে যেতে রাজি হওয়া লাগবে। এটা হচ্ছে ঈমানের দাবি। কুফরি চলছে এভেলেবেল, সাবধান, কুফর থেকে সাবধান। বাংলাদেশে চলমান কুফরি গুলো নিয়ে আমি এই বইটা লিখছি, এটার নাম দিছি ঈমান, কুফর ও নিফাক। এই দেশে চলমান কুফরি গুলো আমি এখানে তুলে ধরেছি। কত রাইটার লিখেছে, ইলম শিক্ষা করা নফল না ফরজ, মৌলিক ইলম শিখতেই হবে, কুফরি নিয়ে মরা যাবে না। শিরিক করলে ঈমান চলে যায়। এই দেশে চলমান শিরকের অভাব নাই। সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? আমি শিরিক নিয়ে বইটা লিখেছি, ছোট্ট বই, 29টা লেখছি। এর মাঝে আমাদের দেশে কত রকম শিরিক। নেতারা যদি মাইক পায়, মঞ্চে লাখ মানুষের সামনে শিরিক করে বসে। মাজারে গিয়া সেজদা দিয়া শিরিক করছে, মাজারে ছেলে মেয়ে শিরিক করে, মাজারে মানত করে শিরিক করে, মাজারের নামে কসম করে শিরিক করে। মাইক হাতে নিয়া জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগান দিয়া মানুষ মুশরিক হয়ে যায়। জনগণ সকল ক্ষমতার উৎস নাকি ক্ষমতার উৎস আল্লাহ? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও নবী, আপনি ঘোষণা করে দিন, ও রাজাধিরাজ আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দাও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর আমার নেতা মাইক হাতে পাইয়া কয় জনগণ সকল, আর আমরা জনগণ ফাম শুই না খুশি, মাশাআল্লাহ। আমরা ফাম না, আমরা কইছে যে সব ক্ষমতা নাকি আমরা। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে,
এই দেশের হাজার হাজার মুসলমানের সন্তান মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, গড়ে কাফের হয়ে যায়। কারো স্লোগান পর্যন্ত কিতাবে ঢুকাইয়া দিছে, প্রাইমারি বইতে ঢুকাইয়া দিছে, ধর্ম যার যার উৎসব সবার। হিন্দুদের দুর্গা পূজা এমন মণ্ডপ আছে এখানে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি, বইয়ের ভিতরে ঢুকাই দিছে। হিন্দুদের দুর্গা পূজার সময় দেখবেন টেলিভিশনের স্ক্রিনের মাঝে কোনায় বারবার ওঠে শারদীয় দুর্গা পূজার ইমান, তোমার শেষ। দুর্গা পূজা, মূর্তি পূজা জায়েজ না হারাম? জোরে বলেন, ছোট শিরিক না বড় শিরিক? ইন্না শিরকা লা যুলমুন, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। আর আপনি শুভেচ্ছা ইন্না বলেন, হিন্দুদের পূজা হিন্দু করুক, আমরা বাধা দেব না, ইসলাম বাধা দিতে বলে নাই, কিন্তু শুভেচ্ছা জানাই তোমার পূজা। আচ্ছা, আমাদের দেশে মদ পান করে এমন লোক আছে না নাই? যদি আপনি বলেন যে মদ পানকারীদেরকে শুভেচ্ছা, ঈমান থাকবে? মদ পান করা জায়েজ না হারাম? হারাম কাজে সাপোর্ট করা কুফর।